এটা আমি ক্যামেরায় দেখাবো, যেহেতু ওর প্রোডাক্টটা উনি অন্যটা সুন্দর আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইনে কেনাকাটা করেছিলেন, তো ক্যামেরায় দেখে একটা জিনিসের কোয়ালিটি বা একটা জিনিসের কালার, অনেক সময় কালারও বিষয় ক্যামেরার রেজুলেশনের জন্য। এখন এটা আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি দেই, আপনার কাছে সুযোগ থাকবে একটা প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে আপনি দেখে চেক করে নেবেন, আপনার ভালো লাগলে আপনি নেবেন, ভালো না লাগলে আপনি রিটার্ন করে দেবেন, কারণ আপনি তো আগে অ্যাডভান্স করেন নাই। এখানে প্রতারণা করার কোনো চান্সই নাই, যেখানে আপনি দেখে টাকা দিয়ে নিতে পারতেছেন। কিন্তু উনি তো দেখার পর বলতেছে এটা পাকিস্তানের না গুলিস্তানের। উনি কিন্তু বলে না, এটা গণমাধ্যম বলছে। উনি একটা অভিযোগ করেছে, সেটা আগে উনি আমাদের পেজে করেছে। তো যেটা হয়েছে, আমাদের পেজে যারা মডারেটর, না আমাদের পেজে 50 জন মডারেটর কন্টিনিউয়াসলি কিন্তু আপনার রিপ্লাইয়ের কাজ করে। তো দেখা গেছে মডারেটরের কাছে উনি কমপ্লেনটা করছে, মডারেটর এটা সে গায়েই লাগায় নাই। এখন একটা মডারেটর সে ভুল করতে পারে, স্টাফ মানে এটা আসলে আমি অবশ্যই বলতে পারি যে আমার স্টাফ ভুল করতে পারে। তো সেক্ষেত্রে সে কাস্টমার কমপ্লেনটা সে গায়ে লাগায় নাই, সে সেটা সলভ করে দেয় নাই। বাট এই বিষয়ে আমি একদমই অবগত ছিলাম না, কারণ আমাদের তো ডেলি মানে এরকম শত শত কাস্টমার আসলে হ্যান্ডেল করা হয়। আর যেহেতু আমি লাইভে বা অন্যান্য বিষয়গুলোতে কোম্পানিতে করি, বা এটা আমার নলেজে আসে নাই। তো যেটা করছে মডারেটর সে এটা অ্যাভয়েড করে গেছে, অথবা সে ভাবছে যে এটা যদি ম্যাডাম জানে আমি বকা খাবো বা হ্যান ত্যান। তো উনি কাস্টমার ওয়েট করে পরে উনি হচ্ছে আপনার ভুক্ত অধিকারে একটা কমপ্লেন করেছে। সো ভুক্ত অধিকারে কমপ্লেনটা করার পরে ভুক্ত অধিকার থেকে আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিটা আমাদের এই পুলিশ প্লাজা শোরুমে এসেছে এবং আমার একটা সেলসম্যান চিঠিটা রিসিভ করছে। সে রিসিভ করে এসে বুঝে নেয় সুঝে নেয়। 5 স্টার রেটিং প্রাপ্ত বিআইসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সে মনে করছে এটা ম্যাডামরা জানাবো না মনে করে সেটা রেখে দিছে, আর সে জানাই নাই। আর তো যেহেতু জানাই না, আমি তো কিছুই জানি না, আর শুনানি ডেট চলে গেছে, এগুলো আমি আসলে কিছুই জানি না। আপনি মূলত জানলেন কি কালকে, গতকাল যখন আসছে তখন? একদম আমি পুরো অন্ধ, মানে আমি তো কিছুই জানি না। কারণ আমি যদি জানতাম একটা নর্মাল, আমি কি চাইবো আমার কোম্পানির রেপুটেশন খারাপ হোক বা ভোক্তা লোক আমার শোরুমে আসুক? এটাকে আমি চাইবো? আমি তো চাইবো কিভাবে ভোক্তার অফিসে যায় এটা সমাধান করা যায়, তাই না? আমি যদি এটা আগে জানতাম। তো ভোক্তা আসছে, ওনারা আমাদের কিন্তু, আপনি আমার শোরুমে এখনো গেলে দেখতে পারবেন যে ওনারা একটা কাগজ লাগা গেছে সাময়িক সময়ের জন্য বন্ধ। এটা আমাদেরকে ওনাদের অফিসে কাগজপত্র নিয়ে যেতে বলছে। ড্রেসটা কি পাকিস্তানি ছিল? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ হচ্ছে ড্রেসটা ছিল আপনার মিনিমাম 1 বছর আগের, তো ওটা আসলে আমাদের ডিসকাউন্টের সেলের ড্রেস ছিল। আজকে মূলত বক্তার কাছে আপনি গিয়েছিলেন সম্ভবত সকালবেলা, ওখানে কি হলো? ওখানে আমরা গিয়েছিলাম, যেহেতু আমাদের স্টাফের ফল ছিল, হ্যাঁ। আমাদের আর যে শোরুমে যে প্রোডাক্টের আমরা কাগজপত্রগুলো রাখতে হবে, যে আপনার আসলে আমি আপনার মাধ্যমে বলতে চাই, বাংলা এখন যদি আপনি একটা মার্কেটে ঢুকেন, আপনি একটা দোকানও পাবেন না, খুব কম, আমি বলবো 1% দোকানও পাবেন না যে তার দোকানে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা সে কই থেকে কিনছে, ওই কাগজপত্রগুলো সে রেডি করে নিয়ে বসে থাকে। এটা আমি নিজেও জানতাম না, কাগজপত্র আমরা আমাদের অফিসে রাখতাম, এগুলো তো আর আমরা দোকানে রাখতাম না। গতকাল যখন বক্তা আসলো, মানে মূল কমপ্লেনটা ছিল ওনারা ডকুমেন্ট দেখাতে পারে নাই এবং শুনানির দিন ওরা উপস্থিত থাকতে পারে নাই, কিন্তু এইটা নিয়ে কিছু গণমাধ্যম দেখলাম গুলিস্তানের ড্রেস বিক্রি করছে। ভাই, গুলিস্তান শব্দটা আপনারা পাইলেন কই থেকে? মানে গুলিস্তান তো ভোক্তা অধিকারের তারও বলে নাই, ওনারা কি একবারও বুঝতে, হ্যাঁ সানভিস ভাই তনির তারও বলে নাই, কিংবা যে অভিযোগ করছে সেও বলে নাই। হয়তো ভিউ বাড়ানোর জন্য, বা আমি যেহেতু একটু আমাকে সবাই চিনে, আমার আমার নামটা নিলে ভিউ হয়তো বেশি হবে, টিআরপির জন্য বা যেটাই হোক আমরা বলবো। ধরেন আপনি একটা জিনিস নিয়ে আপনি ভুল করছেন, সেটা আপনি ধরেন কোনো একটা কারণে ফাঁক ফোকর থাকতে পারে, ভুল হতে পারে, সেটাকে ওনারা জরিমানা করতে পারে, সেটাকে আমরা শুধরে নিতে পারি, অনেক কিছু হতে পারে। বাট একটা জিনিস আপনি শিওর না হয়ে আপনি সেটাকে নিয়ে একটা মন গড়া একটা নিউজ করে দিলেন, এটা তো ঠিক না। আমাদের যত পারচেজেস ডকুমেন্টস আছে আমরা কিন্তু আমাদের এগুলো ফাইল আকারে আমরা নিয়ে গেছি, যে আমরা আসলে এখন আমরা তো ডেলি ধরেন এক একটা কোম্পানির মনে করেন যে আমরা হচ্ছে যে এত ডিজাইন দেখাই, এখন কোন ডিজাইনটা এক্স্যাক্টলি ঠিক কবে কিনা, আর এটা 1 বছর আগের ড্রেস, এটা কোন ডেটে কিনা, এটা কি মনে রাখা সম্ভব বলেন? আজকে যখন বক্তাদের কাছে গেলেন তখন সলিউশনটা কি হলো? সলিউশনটা হলো যে আমরা যেহেতু ইয়াতে অ্যাটেন্ড করতে পারি নাই, আমাদের স্টাফের যেহেতু ভুল ছিল, সো সেক্ষেত্রে ওনারা একটা জরিমানা করেছে, সেটা কিন্তু আমরা পে করে দিয়েছি। জরিমানাটা কিসের জন্য? আপনি কি পাকিস্তানের ড্রেস বলে দেশীয় পণ্য বিক্রি করছেন এই জন্য, নাকি শুনানিতে উপস্থিত হতে পারেন না এই জন্য? ওনাদের দুইটা ধারার মধ্যে
মধ্যে একটা ছিল হচ্ছে যে আপনার মানে আমাদের তো কাগজপত্র ছিল না শোরুমে, এটা একটা। আরেকটা ছিল হচ্ছে আপনার কাপড়টার আসলে সেলাইটাতে একটু সমস্যা ছিল। দেখেন ভাইয়া, আমরা এত পার্সেল পাঠাই, সবগুলো তো আর 100% চেক করা সম্ভব হয় না, বাট আমার স্টাফের উচিত ছিল উনি যখন কমপ্লেনটা করছিল সাথে সাথে চেঞ্জ করে দেওয়া। আপনার শোরুম কবে থেকে খুলছে? আজকে থেকে নাকি কালকে থেকে? আজকে তো অলরেডি রাত হয়ে গেছে, আপনি জানেন তো এখন 8টার মধ্যে সব মার্কেট বন্ধ করে দিতে হয়, তো আজকে থেকে তো আমরা করতে পারছি না, আগামীকালকে থেকে ইনশাল্লাহ। যে আপনার সাথে কমপ্লেন করেছে তাকে নিয়ে আপনি কফি খেতে গেলেন, মানে একটা লাইভ করলেন, মানে